থামো তো তুমি চেয়ারে বসতে পারছি না না বাবু ওখানে একটু বসে দেখবো না ওখানে কিনা ওইদিকে মুখ করে বসবো আমি ওইটা কি বসার জায়গা আছে তুমি যে পারি আমি ওইটা আমি আমার কিসের জন্য রাখছি আমি রাখবো এমনি করে লাও বিয়া করো হ্যাঁ বিয়া করবো না আচ্ছা ছেলে আসেনি এখানে ও ছেলে আসেনি তো আমাকে পছন্দ করো পছন্দ করছি যে হ্যাঁ। তো বলছে কি তোমার তো সবই ভালো হ্যাঁ। বাপরে বসার ডিজাইন কি গো মা তোমার জয় শিব শম্ভ জয় মা ভবানীর জয় আমি স্বপ্নে ভাবতে পারি না যে আমার একমাত্র বংশপতি শিবরাত্রি শুনতে প্রাণের লখায় যাকে পেয়ে ভুলে গেছিলাম আমার 1-2 করে 6 পুত্রের বিয়োগ ব্যথা যাকে পেয়ে ভুলে গেছিল আমি আমার বাল্য মিত্র ওঝা ধনন্তরের মৃত্যুর কাহিনী যে লখাইকে পেয়ে নতুনে করা বাঁচার স্বপ্ন আমি দেখেছিলাম যাকে পেয়ে অন্ধকার রাত্রিতে পথ চলার আলো পেয়েছিল যাকে 10 জনের মধ্যে 1 জন করে গড়ে তুলতে চেয়েছিল আর সেই লখায় তার মাতৃ সমতুল্য মামিমার নারী তো স্বপ্নে আমি ভাবতে পারি না করেছিলাম কঠোর প্রতিজ্ঞা বিশ্ব বাজারে লখাইয়ের বিবাহ আমি কোনোদিন দেব না সারা জীবন তাকে আমি চিরকুমার করে আমার বুকের মাঝে আঁকড়ে রাখবো কিন্তু হলো না আমার মনের আশা পূর্ণ হলো না আমার মনের আশা মনে থেকে গেল 1-2 করে 3 কাল কেটে গেছে 1 কাল মাত্র বাকি আর কত দিন বা বাঁচবো কিন্তু আমি আমার বউঠানকে কথা দিয়েছি কাল বিলম্ব না করে আজ থেকে 7 দিবসের মধ্যে আমি দেব লখাইয়ের শুভ বিবাহ লখাইয়ের শুভ বিবাহ দিয়ে লখাইকে করবো রাজ্যের রাজা বৌমাকে করবো রাজ্যের রানী আর আমার এই বাকি জীবনটুকু আমি শিবালয়ে কাটিয়ে দেবো তাই তো আর কাল বিলম্ব নয় এই মুহূর্তে ঘটক মশাইকে স্মরণ করে শুভ দিন নির্ণয় করে দেবাদিদেব ঈশ্বরকে মস্তকে ধারণ করে দেবী চন্ডিকার চরণাশ্রিত হয়ে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্র বেরিয়ে পড়বে পাত্রী অন্বেষণে একে আছিস ঘটক মশাইকে পাঠিয়ে দে ওই আমি ঘটকালি করি ওই আমার 2 বাহাদুরি বুড়ার সাথে চুড়ির বিহাটাও দিতে পারি আমি ঘটকালি করি আমার 2 বাহাদুরি বুড়ার সাথে চুড়ির বিহাটাও দিতে পারি নমস্কার ঘটক মশাই নমস্কার মহারাজ সামনের চুলটা উড়ে যাবে আমার ও বয়স হলে আচ্ছা মহারাজ হ্যাঁ বলুন এই ঘটক মশাই বলে ঘটক বলে কেন আমাকে ডাক ছিলেন ও মহারাজ কেন আপনাকে ডেকেছি আগে বলুন ঘটক মশাই হ্যাঁ? এর পূর্বে আমি 1-2 করে 6 পুত্রের শুভ বিবাহ দিয়েছিলাম সেই সময় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সত্য মহারাজ সর্বসুলক্ষণা সতী কন্যার সন্ধান আপনি দিয়েছিলেন আরে মহারাজ কি বলছেন হ্যাঁ তাই
আমি আপনাকে কেন ডেকেছি জানেন? বলুন। আমি পাত্রী চাই। পাত্রী? অমন করে হাসছেন কেন? আপনি পাত্রী চান? হ্যাঁ, সতী পাত্রী। মহারাজ, হ্যাঁ, আপনি আবার বিয়ে করবেন না? আমি বিয়ে করব না, বললেন যে পাত্রী চাই। ও, পাত্রী চাই। হ্যাঁ, কার জন্য জানেন? কার জন্য মহারাজ? আপনার অজানা কিছু নেই। এই চম্পকী নগরের সবকিছু আপনার নখ দর্পণে। আগে হ্যাঁ বলুন বলুন। তাই না? কি স্মরণ নেই মহারাজ। ওই যে আমার একমাত্র বংশপ্রদীপ শিবরাত্রি শুনতে প্রাণের লখায়, সেই লখায়ের শুভ বিবাহ দেব বলে সতী পাত্রী সন্ধান আমি চাই। আপনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার বিয়ে দিবেন মহারাজ? কিন্তু তার তো কোনো পোলিও খাওয়া বয়। অনেক মশাই, আগে অনেক মশাই, আপনাকে যা বলছি আপনি তাই দেখুন। আপনার পুঁথিপত্রের মধ্যে দেখুন কোন দিন, কোন সময়, কোন মুখে চর্চা করলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সর্ব সুলক্ষণা পাত্রের সন্ধান আমি পাবো। মহারাজ পাত্রী আছে মহারাজ। ও আছে? আপনি তো ঘটকারিতা করেন, নানান ধরনের পাত্র পাত্রীর খোঁজ আপনি রাখেন। আচ্ছা দেখুন তো। আচ্ছা মহারাজ, দেখুন দেখুন। পাত্রী দেখাচ্ছি মহারাজ। মহারাজ বলেন। বলবো পাত্রীর সম্মান বলবো? হ্যাঁ হ্যাঁ এই যে উত্তর পাটনে ঘর, রাজা হচ্ছে উত্তর সদাগর, একমাত্র কন্যা রূপে গণী অতি ধন্যা। কন্যার নাম হচ্ছে সনেকা। সনেকা? একদম গুণে আমার বেনানের নাম সনেকা, দারুণ মেয়ে। আর সেই নামে যদি বৌমা নিয়ে আসি, না 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 না, শোভা পাবে না। আপনি অন্যত্র দেখুন। অন্য দেখবো? এই যে কন্নক নগরে ঘর, রাজা হচ্ছে কন্নক সদাগর, একমাত্র কন্যা রূপে গণী অতি ধন্যা। কন্যার নাম হচ্ছে চণ্ডী। চণ্ডী? হ্যাঁ, দারুণ মেয়ে একবারে। ঘটক মশাই, লক্ষ্মী গুণে লক্ষ্মী গো একবারে গো। আমার গুরু মাতার নাম হচ্ছে চণ্ডিকা। সেই নামে যদি বৌমা নিয়ে আসি, না না না, শোভা পাবে না, শোভা পাবে না। ঘটক মশাই, কৃপা বলে আপনি অন্যত্র দেখুন। আরো আছে মহারাজ? আরো আছে? বলেন। দক্ষিণ পাটনে ঘর, রাজা হচ্ছে দক্ষিণ সদাগর, একমাত্র কন্যা রূপে গণী অতি ধন্যা। কন্যার নাম হচ্ছে মনসা। মহারাজ আপনার হাই প্রেসার আছে নাকি? সজনার পাত্তা খাবেন? সজনার পাত্তা, সজনার পাত্তা খাবেন তো? কি বললেন? সে কন্যার নাম কি বললেন? ঘটক মশাই, যার সঙ্গে আমার জন্ম জন্মান্তরে বাদ বিসম্বাদ, হাতে যার বিষধর সর্প, চোখে যার প্রতিহিংসার ছায়া, মুখে যার লেলিয়ান অগ্নিশিখা, পাতালে বাসিনী, স্বামী পরিত্যক্তা পশারিণী, আমি কোন স্পর্ধায় আপনি আমার সামনে উচ্চারণ করলেন? শুধু আপনি আমার ঘটক মশাই বলে আজকে নেই আপনাকে আমি ক্ষমা করলাম। মনে রাখবেন, এরপর যদি পাতাল বাসিনীর নাম আপনি আমার সামনে উচ্চারণ করেন, কঠোর দণ্ডে আপনাকে আমি দণ্ডিত করব। মহারাজ, কি মানে আমি ভুলিয়ে গেছিলাম মহারাজ, কি? কি আপনি নাক বইলেন? উপহাস? না মহারাজ। আমার সঙ্গে উপহাস? আপনি অন্যত্র দেখুন। আচ্ছা মহারাজ,
দেখুন ওই যে শঙ্কপুরে ঘর, শঙ্কপুরে ঘর, রাজা হচ্ছে শঙ্কপতি সদাগর, শঙ্কপতি সৌদাগর। এক এক করে দুই কন্যা রয়েছে, গুণে লক্ষ্মী গায়ে সরস্বতী। ও শুনেছি আমার স্বর্গীয় পিতার বাঁধনে শঙ্কপুরে রয়েছে আমাদের এক স্বজাতি শঙ্কপতি সদাগর। শঙ্কপতি সদাগর শুধু তাই নয়, আমার স্বর্গীয় পিতা এক দুই করে সপ্ততরী সঙ্গে নিয়ে যেদিন শঙ্কপুরে বাণিজ্যের তরে, তাহলে যখন শঙ্কপুরে সতীকন্যা সন্ধান পাবো, সত্য মহারাজ, তাহলে এই মুহূর্তে বেরিয়ে পড়বো গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্রই পাত্রী অন্বেষণে। তাহলে চলুন মহারাজ, একবার চিৎকারটা বলুন, জয় শ্রী বসন্ত, জয় শিবের শম্ভু, জয় শিবের শম্ভু, জয় শ্রী বসন্ত, জয় মা দুর্গীর জয়, জয় মা দুর্গে জয়। বলুন জয় শ্রী বসন্ত, জয় শিবের শম্ভু, জয় শিবের শম্ভু। আমাকে পাগল করে দেবে। জয় মা দুর্গীর জয়। আপনার সঙ্গে চললে আমার বুঝি আর চলা হবে না। কেন? জয় মা দুর্গা, আপনার সঙ্গে সঙ্গে আমাকেও সেদিকে ভেসে যেতে হবে। জয় মা দুর্গা। হ্যাঁ, খেলে দুদিন কাছে পোল্ট্রি মুরগা। কি করবে? হ্যাঁ তাহলে চলুন মহারাজ, হ্যাঁ চলুন, এই মুহূর্তে বেরিয়ে পড়বো আমরা সদর পাত্রী অন্বেষণে। সদা সর্বদাই চিন্তায় চিন্তিত, চিন্তায় চিন্তিত। ওগো ঠাকুর, ঋষি দেবতা ইচ্ছাপূর্ণ কামনায় আমাকে দিয়েছ দুইটি কন্যা, কিন্তু সেই দুইটি কন্যা দিনে দিনে যুবতী হয়ে গেছে। সুপাত্র দেখে আমার দুই কন্যাকে তাদের হস্তে অর্পণ করে দিলে আমি নিজেকে শান্তি পাবো। ঈশ্বর, আমি নিজেকে শান্তি পাবো। মহারাজ অদূরে দেখতে পাই শঙ্করপতি সৌদাগরের আলোয় তার জয়ধ্বনি দিতে দিতেই প্রবেশ করব। শঙ্করপতি সৌদাগরের জয়, ভুট্টা হোক, জয় শঙ্করপুরের জয়, জয় শঙ্কপতি সদাগর, জয় শঙ্করপুরের জয়। জয় কোন ধান আর চাউল। আপনি আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দেবেন। সবটি খাবো আপনার। আমাকে বাঁচিয়ে খেয়েও বাইরে চেঁচামেচি। জয় হোক শঙ্কপতি সদাগরের জয় হোক। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। ঘটক মশাই, অনেকদিন পরে আমার বাড়িতে এসেছো। হ্যাঁ বলো বলো। চিনতে পারছেন তো? হ্যাঁ চিনতে পারছি। আরে আপনি তো মাধব ভট্ট। তো কি ব্যাপার, আপনার বুকের চুল কেনে কাটছেন? আরে চিন্তাই শুধু এইসব চুল উড়ে গেছে। আপনি মনে সাগানে ছোকরাগিরি করছেন নাকি? না না, আরে আমি ছোকরাগিরি করছি না। তুমি ঘটক মশাই, আপনি শুনেন, হ্যাঁ বলে। আরে আমাদের চম্পলনগরের ঘর, চম্পানির করে করো। হ্যাঁ, তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী দুর্লভিত একটা সুপাত্রী সন্তান নিয়ে, সুপাত্র সন্তান যে বলেছিলেন নিয়ে এসেছি। আমার কাছে ঘটক মশাই, যদি একটিবার ওই দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে সুপাত্রী অন্বেষণ করে দিয়ে সম্বন্ধ করে দিতে পারো, আমি তাই দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু মহারাজ আছে না সঙ্গে? হ্যাঁ এই আসুন মহারাজ, হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন বসুন। কথাবার্তা বলে হ্যাঁ নিয়েছি। নমস্কার। বসুন মহারাজ। আপনি বুঝি এই শঙ্করপুরের মহারাজ? আপনারই নাম বুঝি শঙ্করপতি সৌদাগর?
এইটা হচ্ছে শঙ্করপল্লী সদাগর। ও এটাই আচ্ছা ঘটক মশাই কিছু আলাপ আলোচনা করলেন? শুনেন শুনেন, এদিকে শুনেন, এদিকে শুনেন, এদিকে শুনেন। আমরা অনেক দূর থেকে আসলাম, একটু জলযোগের ব্যবস্থা করবেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। শর্টকাটে করে নেবেন পোল্ট্রি মুরগি, হেই, হেই, হেই। বলে কথা। আর একটা বিলে দিয়ে চলে আসবেন। এগুলো মানে আগে সম্বন্ধ হয়ে যায়। মহারাজের সামনে বলবেন না। না না, এই কথা আমি বলবো। আমাকে পার্সোনাল ভাবে একটা ব্যাগে ভরে দিয়ে দিবেন। হ্যাঁ। আমি ব্যাগ- আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘটক মশাই হ্যাঁ বলো। আলাপ আলোচনা করলেন কিছু? হ্যাঁ, হয়ে গেছে। ও, তাহলে ডাকুন। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা ঘটক মশাই বসার কোনো ব্যবস্থা নেই? আচ্ছা বসার জায়গাটা কেন? হ্যাঁ আছে আছে, বসুন অবস্থা আছে। হ্যাঁ বসুন বসুন বসুন। এত নোংরা করে বাচ্চা ছেলে আছে নাকি? লম্ব হয়ে গেছে পরিষ্কার করতে। আচ্ছা ঠিক আছে, ডাকুন। ভালোটাকে ডাকবেন, ভালোটাকে। হ্যাঁ ভালোটাকে, একেবারে খুব ভালো। আরে সমস্ত মানুষ দেখতে গেলেই পছন্দ করবে, এত সুন্দর আবার মেয়ে। মা ঝাপানি, জয় বাবা, এসো মা এসো। আমাকে ডাকছো বাবা? আরে তোমাকেই ডাকছি। এর নাম ঝাপানি। যাচ্ছি। এসো মা। আরে বিহা হচ্ছে না, শোনো সরকার, একটা ছেলে আছে দরকার, বিহা হচ্ছে না, শোনো সরকার, একটা ছেলে আছে দরকার, আছে বাবা। প্রণাম বাবা, প্রণাম। হ্যাঁ সুখে থেকো সুখে থেকো। আমাকে ডাকলি বাবা? এই দেখো ভাষা ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ ডাকলি বলেছি ঠিক আছে। আমি যে মুরগি মানুষ, এই এই কথা বলো না, মুরগি না মূর্খ মূর্খ। ওইটা আমার উচ্চা নিচ্চা হচ্ছে না বাবা। হ্যাঁ, আচ্ছা কেন ডাকলি বাবা? হ্যান্ডেলটা মারতে নিষেধ করেন, হ্যান্ডেল এই মারছে। এই শোনো, হ্যান্ডেল মেরে চলছে এমনি করে। সতর্ক ভাবে থাকবে। ঠিক আছে। বড় ঘর মানে রাজবাড়ি থেকে এসেছে, ওই চম্পানি নগর থেকে। কি হবে? তার পুত্র। হ্যান্ডেল মারছে। আরে আই সব দেখাবে না, কাউকে দেখাবে না। হ্যাঁ সতর্ক ভাবে থাকবে। শোনো মা, তোমাকে দেখতে এসেছে, কে? তোমার বিয়ে হবে। ওরে বাপ! আমি বিয়ে খাবো মা, বিয়ে খাবো, আমি বিয়ে খাবো। এখন দেখাশোনাই হয়নি আর বিয়ে খাবো। তোর বিয়ে মুখে খাবো। ভালো করে মা। বিয়ে করতে খাই নাকি? বিয়ে খাই না রে মা। এক কাজ করো মা, ওই যে তোমাকে দেখার জন্য বসে আছি, এক ঘটি জল নিয়ে যাবে আর প্রণাম করবে। যাও। ঠিক আছে। হ্যাঁ, যাও যাও যাও। এবার সম্বন্ধ হবে। বসো মা। বাহ, প্রণাম স্বামী, আমি শুকিয়ে গেছি, আমার মাল্লাটা আশীর্বাদ দিও। ঘটক মশাই বলছে প্রণাম স্বামী। কোথায় নিয়ে আসলেন আপনি আমাকে? মহারাজ হতো আপনার আপনি হচ্ছে শিব ভক্ত, হ্যাঁ, হ্যাঁ। মানে শিব তিলক দেখেছে তো, হ্যাঁ। মানে জগতের স্বামী। ও তোমার বুদ্ধি আছে। আশীর্বাদ করি মা, তুমি বকরি চারিয়া খাও, উঠো। কিছু জিজ্ঞেস করুন। আচ্ছা তুমি আমাকে বিয়ে করবা? না আমার প্রেসার ডাউন মা। আচ্ছা বাথরুম বাইরে আছে, পেচ্ছাপ করে আসো। পেচ্ছা তুমি যে বললা পেশাব ডাউন আছে, পেচ্ছাপ না প্রেসার ডাউন। ওইটা। আচ্ছা তুমি বিয়ে করবা? না আমার লজ্জা লাগছে কই আমাকে। বাপরে লজ্জা খানে বালি রে। ওই এদিকে আসো, এদিকে দেখো না। বাপরে আমি লাগছে তোর ভাই শুন চলে এসেছি নাকি। এদিকে আসো, এদিকে আসো। বল। এদিকে আসো। বলছি তোমার নাম কি মা? আমার নাম? হ্যাঁ থাম থাম বাবা, কি আমার নাম কি বললি? হাই রে, এদেরকে নিয়ে খুব জ্বালা। তোমার নাম তুমি জানো না? আরে মা, তোমার নাম ছাপানি, ভালো করে বলবে। আমার নাম কি না হাপালি? হাপালি। হ্যাঁ আমার নাম হাপালি। বল মা বল বেটা, তুই যে বললি মা,
আরে নারী মানে মা আমরা সবাই জানি, নারী মানে মা আমরা সবাই জানি, কিন্তু এই যুগের নারীরা কিছু কিছু বেছে 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 পাল্টিয়ে যাচ্ছে স্বামী। কিন্তু মা বল। বলছি কি তুমি লেখাপড়া কতদূর? এখান থেকে মথুরাপুর। কি থেকে কি বলে ফেললো? কি হলো? বলছে লেখাপড়া কতদূর? বলছে এখান থেকে মথুরাপুর। কি মা? হ্যাঁ। বলছি তুমি লেখাপড়া ক ক্লাস? 70 গিলাস 3 গিলাস। লেখাপড়া ক ক্লাস বলছে 70 গিলাস বলে 3 গিলাস, মানে 70 কায়ে পড়েছো না? না। মা তুমি হাতের কাজ কিছু জানো? হ্যাঁ ভালো করে জানি আমি। কি কি জানো? ওগুলাতে মাস্টার। কি কি জানো বলো তো? কি কি জানি বলবো? হ্যাঁ বলো। একবার গোয়ালি ঘর গেলাম আমি। মানে গরুর ঘরে? হ্যাঁ গরুর ঘর গেলাম। গোয়াল ঘরে? হ্যাঁ হ্যাঁ তারপরে? ছাগল গোবর, গরু হাগলো, গরু হাগলো, মানে হাগলো, ওইটা গরু পেখানা করলো। হ্যাঁ হাগলো পায়খানা করলো। হ্যাঁ ওইটা। আচ্ছা গোয়ালি ঘর গেলাম, হ্যাঁ, গোয়ালি টকরি নিলাম মাথাতে। টকরি? ভাষাও ঠিক করে বলতে পারছে না। হ্যাঁ টকরি টকরি। টুকরি নিলাম মাথা করে, আসলাম এখানে গোয়াল ঘরে, ভালো গোবর নিয়ে নিলাম, ফের এখান থেকে গিয়ে দিলাম থাপাস করে, নিয়ে ফের নিয়ে আচ্ছা এরকম করলাম গোল গোল করে, ভালো করে দেখে নাও, গোল গোল করে এরকম গেলাম, মেরে দিলাম। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কি গেছে বে? দেওয়ালিতে মেরে দিলাম। তোমার দারুন মা, তুমি দারুন, তুমি যাও, তুমি আসতে পারো মা, হ্যাঁ তুমি এসো এবার। টাকা কে দিবে? তোমার বাপ দিবে টাকা? তুই ঘর থেকে বের হবি কি তুই? তোমার বাপের ঘর? এই একে বাইরে করবেন কি? ঘটক মশাই পছন্দ হয়েছে? দারুন দারুন, একদম পছন্দ। আপনাকে বিয়ে করবই। এই এই এইরকম কোনো কথা বলছে? ওকে বাইরে করেন ঘর থেকে। যাও মা যাও, তোমাকে পছন্দ করেছি। পছন্দ করে নিয়েছে। হ্যাঁ। বিয়ে কবে হবে আমার? বিয়ে হবে হবে হবে, কবে? আজকে রাতেই হয়ে যাবে। আজকে রাতে? হ্যাঁ আজকে রাতে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে যাও যাও মা যাও যাও যাও। যা মা। গেলাম একটু চুলকিয়ে দিয়ে, ভাই রে খুবই চুলকানি হয়েছে। হাই রে এই মেয়েকে খুব জানাই পড়ে গেছে। যাও মা যাও 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 যাও। এদেরকে ভাড়া করে দে, ভাড়া করে দে। একটু ভাই। আর যাও রে মা যাও। ঘটক মশাই আশা করি পছন্দ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ আপনার রক্ত আছে তো? হ্যাঁ। আপনার রক্ত আছে তো এগুলা? তাহলে আপনি কি মনে করছেন? দেখলে তো চিমনি ভাট্টা না বাংলা ভাট্টার 3 নম্বর। এই দেখো, এত সুন্দর সুন্দর মেয়ের কি বলছে? এদেরকে মিল্কি কাটাইয়ে ফেল দিবে। বিলকি কাটাই কেন? ভালোটা ভালো আছে কি? ভালো আছে। আরে খুব ভালো আছে। আরে সঙ্গে মহারাজ এসেছে, যদি আমি একাই আসতাম আলাদা ব্যাপার, কিন্তু মান সম্মানের ব্যাপার আছে না? আচ্ছা আচ্ছা। কি চুলকানি ফুলকানি এগুলো নিয়ে চলে আসে। আরে এর থেকে ভালো আছে, রূপে গুণে এত দেখতে সুন্দর। হ্যাঁ ডাকেন, ভালো ডাকেন, ঠিক আছে ডাকছি। ভালো ডাকে ডাকেন। ওরে মা ফেকনি, ফেকনি ফেকনি। ওই আমার ফাটছে রে হিয়া, ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, হইল না বিহা, ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, হইল না বিহা। দেই না বিহা, বাবাই দেই না
দেখো মুখের ভাষা ভালো করো মা। আমিও কিনা তুমি আমার আগুতে বাড়িয়েছি কিনা আমি বেনু ডরিয়ে গেছি। এই দেখো এই ডরিয়ে ফরিয়ে এইসব বলবে না। শোনো মা, ওই চম্পানি নগরের চাঁতি সৌদাগর রাজা তার ছোট্ট ছেলে দুর্লভ লক্ষিন্দরের তোমার সঙ্গে বিয়ে হবে। ওরে এই বলি মাইরি খাতো বাবা, মাইরি খাতো। আরে মা এখন বিয়ে হবে না, তোমাকে দেখার জন্য আচ্ছা হ্যাঁ এসেছে। বাবা তোর মুখে বিহার কথা শুনে আমার ভিতরে খালি ইচ্ছা। এই দেখো মাগে বাবা বলো মা। বাবা আমার এটা বিয়া হবে তার মানে না? শোনো মা, বাবা মাইরি বলছি বাবা আমার যদি এটা বিয়া ঠিক হয়ে যায় বাবা হ্যাঁ তোকে বন্ধু কাট দিব। এই দেখো, আরে আমি তো বাবা, বাবাকে বন্ধু কাট দেবে। সালেটা ধুম যারা বন্ধু আছে তাদেরকে বন্ধু কাট দেবে। সালেটা ধুম্মা টুম্মা আছে নাকি রে? বাবা বলো মা। বন্ধু কাট এদেরকে দিব কেনে? এদের বিয়া হলো তো আমাকে বন্ধু কাট কি দিল? ওই জন্য আমি নিজের মধ্যে দিব বাবা। হ্যাঁ বলো। কোনটা ঘরে আছে? এই দেখো বসে আছে ব্রেঞ্চে। বৈঠকখানায়? হ্যাঁ বৈঠকখানায় বসে আছে। একটি কাজ করবে মা, এক ঘটি জল নিয়ে যাবে, জল দিয়ে আর প্রণামী করবে, খুব ভালোভাবে প্রণামী করবে। বাবা আগে ঠাকুর ঘরে ভক্তি করেলি? হ্যাঁ করে না, ঠাকুর ঘরে ভর্তি করো, ভক্তি করো। কারণ মেয়ে মাগে, হে মা মনসা আমার বাড়িতে কেউ মানুক আর না মানুক তোকে মা আমি তোকে নিজের মা মানছি মা। মাগে তোকে মানুষ অনেক কিছু মানত করছে মা, তুই দেখলে মা সচক্ষে প্রমাণ। নিতাই ডিলার একাই তোর গান করিয়ে দিচ্ছে মা, এত বড় যোগ্য মা যেটা 10 গ্রাম মিলে পারে না ওই একাই করে দিচ্ছে মা তোকে ভালোবাসে বলেই। তো মা ওর মতো আমার সামর্থ্য নাই মা, তবুও মা আমি বুকে হাত দিয়ে বলছি মা মনসা যদি আমার এইটা বিয়া ফাইনাল হয়ে যায় মা তোকে সত্যি কথা বলছি মা আমি তোকে 4 লাখ চানা চুর দিব গে মা। সালা বিয়া করবো বাপরে ভিতরি খালি সন করছে। যাই সাহস করে মাসি তোরা সাহস দিস, তোদের পেটের বেটি আমি, তোদের পেটের বেটি না হলেও তোরা বেটির মতন আমাকে মানুষ করেছিস ছোট্টবেলা থেকে। তো যাক তোরা সাহস দিস মাসি আমার বিহাতে কিনা গীত মঙ্গল করার জন্য তোদেরকে পুছবো। যাচ্ছি মাসি তোরা আমাকে সাহস দে খালি, তবে দেখলে আমি বিয়া করে ছাড়বো। যাচ্ছি বাবা। হ্যাঁ যাও মা, যাও তাড়াতাড়ি যাও। বাপরে কি বলবো ভাই আনন্দ আর ধরে না। যাক মনে সাহস একটু করে ভিতরে যাবো। তুই ভাবছি কেনে কে করবে? কে করবে বিহা বিহা বিয়া? এদিকে শুন, তোরা বলে আমাকে দেখতে আসলি? আমি দেখতে আসিনি। ওইটা লোকের মত কত কারা কি না? হ্যাঁ আরে বাবা ঢেকে ঢুকে বসো মা, ঢেকে ঢুকে বসো। তুমি দেখতে আসলি? দেখে লাও, পছন্দ করে লাও, সব দিকে দেখো। সব দেখলে দেখলাম হবে মা। এ, কি কি তুই বিয়া করবি না? আমি না, এটা তোমার শ্বশুর। শ্বশুর ও এটা শ্বশুর হবে? হ্যাঁ প্রণাম হয় শ্বশুর বাবা। সুখে থেকো মা, সুখে থেকো। তোমাকেও প্রণাম করছি, প্রণাম হয় প্রাণ দেবতা। বলছে প্রণাম দিও। এ, বিয়া কর না আমার কিলা ভিতরি খালি সেন করছে বিয়া করবি না। আমি বিয়া করবো না। তো ওই যে নিতাই ডিলারের বেটা যেটা চাকরি করছে হ্যাঁ ওর জন্যই দেখতে এসছি। মাগে ওর ওই বেটার সঙ্গে বিয়া হবে? হ্যাঁ। মাগে ওর পয়সা আমি খুব ধ্বংস করবো। মাকে বলে বছর পয়সা ধ্বংস করবে। এই, হ্যাঁ ওর পয়সা ধ্বংস করবি? বিয়া করবো তো ওর পয়সা ধ্বংস করবো না? এখনকার বিয়া না, বিয়া করা বলে না, ওটা বেরবাদ করা বলে, অমনি করবো। শুনো, হ্যাঁ শোনাও। বলছি তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম? আচ্ছা আমি উঠে বলবো না দাঁড়িয়ে বলবো? একটু উঠে বলো মা। আচ্ছা একটু ধরো তো। তোমার ডিজাইন কেমনি বসার? আমার একটু অসুবিধা হয় বসলে। ওইটাকে মহাবীরের থান আছে নাকি? এই যে নতুন নতুন ভ্যাকসিন উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভ্যাকসিন বললাম আমি
দ্বিতীয় ডোজ নিলাম হ্যাঁ। স্কুলে গেলাম কি না তো বলছে তৃতীয় ডোজ নিতেই হবে কি বলবো কাকা তৃতীয় ডোজ যখন নিলাম কি না কাকা তো আমি কাকা লাগলাম তুই কে লাগলি বাবা বললেই চলে বাবা হ্যাঁ। বাক তুই বাবার মতো লাগছিল তোকে না আমি পছন্দ করে নিয়েছি হেই মুখটা বুদ্ধি তারপরে কি হলো এটা তো এটা তৃতীয় ডোজে যখন উপরা উপরি পড়ে গেছে যেখানে একবার ঢুকিয়েছিল সুইটা ওইখানে ফের মেয়ে লাশটা ঢুকিয়ে দিয়েছে ওইখানে ওই জন্য মাংস বেরিয়ে ফুলে গেছে এই জন্য ধুম্মার মতন হয়ে গেছে তো আমার সুবিধা হচ্ছে যখন তখন হাত ঘাসতে যাচ্ছে যেখানে হাত রেখে ঘুরছি থামো তো আগে তুমি তুমি চেয়ারে বসতে পারছি না না বাবু ওখানে একটু বসে দেখবো না ওখানে কিনা ওইদিকে মুখ করে বসবো আমি ওইটা কি বসার জায়গা আছে তো তুমি যে পারি আমি ওইটা আমি আমার ইচ্ছের জন্য রাখছি আমু রাখবো এমনি করে লাও বিয়া করো হ্যাঁ বিয়া করবো না আচ্ছা ছেলে আসেনি এখানে ও ছেলে আসেনি ছেলে আসেনি তো আমাকে পছন্দ করো কোশ্চেন করছি যে হ্যাঁ। তো বলছে কি তোমার তো সবই ভালো হ্যাঁ। বাপরে বসার ডিজাইন কি গো মা তোমার এই দাঁড়াও হ্যাঁ? সোজা কি হলো সোজা বাপরে লাগছে সালা উটের মাথা চলেছে ওইটা অমনি কেন করছো সোজা বসো মা সোজা হও একবারে সোজা একবারে সোজা হায় রে ভগবান হবে না সোজা হবে না এটা হলো উটের মাথাটা এটা এই, শোনো বলছি গান বাজনা কিছু জানো হ্যাঁ তুমি গান বাজনা কিছু জানো ও গান হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জানি গান শোনাও দেখি আচ্ছা তুমি বাংলা খুট্টা চোট্টা কোনটা শুনবা বাংলা খুঁটটা চোট্টা না গান তো অনেক রকম হয় কিনা এখন তো বেশি ভেজালি গান হ্যাঁ মানে একটু ভালো টাইপের তো ভেজালের মধ্যে শোনাই নাকি হ্যাঁ উঠে উঠে বলছি হ্যাঁ উঠে বলো মা তুমি আমাকে পছন্দ করবি হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই আছেন তো, দেখছেন এটা তোমার শ্বশুর উল্টা পাল্টা ওই জন্য তো সম্মান দিচ্ছি তুমি আমাকে পছন্দ করবি তুমি আমাকে পছন্দ করবি তো আপনি আমাকে পছন্দ করবে আপনি আমাকে পছন্দ করবেন হ্যাঁ ঘটক মশাই আছেন হ্যাঁ গান গাও আরে ঘুপচুপ 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 এবার বুঝিয়া আমার বিয়ে হবে রে তোকে মেরে ফেলে দেবো রাই তুমি ভাবছি কেন তুমি আমাকে ডরাচ্ছিস আমি কি না এটা ভেজালিয়া গান বলছি তুমি দেখে লিবা ক্যাসেটেও পাবা না এটা গান ওইটা ভেজালিয়া হ্যাঁ। ও আমি যে তুমি আমাকে গেল দিছো নাকি ঠিক আছে লা এটা গান ভালো লাগলো না ভালোটা গাও ভালোটা ভালোটা ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। বিয়া করতে হবে বহিন তোরা খালি সাহস দিস মাসি হ্যাঁ আমি তোদেরকে রসগোল্লা খাওয়াবো আমার বিয়াতে এমনি ব্যবস্থা করাবো আমার বাবাকে বলে একটা বড় দেখে নাও ভাড়া করব ওইটা নাও ভরে রস ছেড়ে দিব আর ওইখানে 250-300 মিষ্টি ছেড়ে দিব মাসি তোরা ডুববি আর খাবি ডুববি আর ওরে হাইরে দেখো দেখো তোমরা আমার বুঝি বিয়ে হবে হাইরে দেখো তোমরা আমার বুঝি বিয়ে হবে ওরে দেখো তোমরা দেখো একটু আমার দিকে দেখো বয়স হয়ে গেছে আমার চুল উড়ে গেছে ওরে দেখো তোমরা দেখো একটু আমার দিকে দেখো আমার বয়স হয়ে গেছে আমার চুল উড়ে গেছে হাইরে দেখো তো আমার বুঝি বিয়ে হবে এই দাঁড়াও না সারে গামাটা তক্ষক নাচটা ভাঙছি গোটটা সঙ্গে ঘটক মশাই এটা 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 সারেগামা আমি সারে
সারেগামা ভেঙে তক্ষক নাচকে গুড়িয়ে সব মিশিয়ে নাচছি যে সারা নেংড়ি কুন্ডেকা নেংড়ি বলছে ভাই কত না সারে গামা শুনো অমনি বলবে না আমি খালি একটা পায়ে গন্ডগোল আমার কোনটা গন্ডগোল আছে ঠিক করে দেখো তো হ্যাঁ খালি আমার পাটাই গন্ডগোল সব তো ঠিক আছে যাও হয়ে গেছে যাও হ্যাঁ হয়ে গেছে যাও কোনখান যাবো বাড়ি যাও একটা কথা বলবো কি তোমার মাথায় কি খারাপ হয়ে গেছে কেন কেন হয়ে গেছে দেখো তুমি যাও এখন বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ রে মোড়া এটা কি তোর বাপের বাড়ি আমার বাড়িতেই থেকে আর আমাকে কাছে বাড়ি যাও বিয়া হলে না হয় শ্বশুর বাড়ি যাব আমি কি ডিলারের বাড়ি যাব তুমি চল যাও মা তোমার পায়া ধরে বলছি মা বাপ, যেতে হলে তুমি যাও আমার বাড়িতে আমি কেন যাব সে বলে যে তুমি এখন যাও তোমার বাবার সঙ্গে কথা বলছি হ্যাঁ হ্যাঁ তুমি যাও এখন তোমার বাবার সঙ্গে কথা বলছি চল যাবো হ্যাঁ একটা কথা বলবো কি বলো তোমরা দেখতে ভালো হ্যাঁ। আমার শ্বশুরের সবকিছু ভালো সাজ পোশাক আচরণ ভালো কিন্তু তোমাদের চরিত্র থেকে খারাপ কেন মা আমি তো খারাপ ব্যবহার করিনি খারাপ ব্যবহার করেননি কি? এর থেকে খারাপ হয় না কেন আমি তোমার খারাপ ভাষা বলেছি আপনাকে আমি দু মুক্কা মেরে দিলে আমার রাগ মনে থামবে না মা মারিও না মা মারবো না মানে আপনারা দেখে নিলেন শুনে নিলেন নাচিয়ে নিলেন গাইয়া নিলেন বলছেন চল যা পয়সাটা কে দিবে তোমার বাপ বিয়া হোক আর না হোক আরে বলা তুই না বল। পয়সা দে ডিলারের বেটা বসে আছে আর এখানে যতটি কমিটি আছে কিনা এগুলা এগুলা সবাই তোমাকে পয়সা দিবার জন্যই দাঁড়িয়ে আছে দিবে তো সবাই যদি না দেয় তো ধরে ধরে মুচড়িয়ে দিবা না না যদি দেয় কিনা এমনি অভিশাপ করবো ওদের বহুর মাথায় ওই উকুন হবে হ্যাঁ 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 তুমি সবারই কাছে যাও সবাই টাকা দিবে চলে যাও যাও টাকা দিবি কিন্তু হে দাদা না দিলে কিনা আমি নিজে ভেঙে যাবো হট, ভাগবা কেন টাকা নিয়ে আসবা প্রথম জৈবন জ্বালা সহিতে না পারি গো বাবেটি বিয়ে কেন আমার হইল না আই গো বিয়ে কেন আমার হইল সবাই টাকা দিও গো সবাই দিও নেংড়ি টেংড়ি মানুষ আছে দিও লিপি সাদার বাসায় হ্যাঁ মেয়ে দেখলো পছন্দ হয়েছে বইকে নিশ্চয়ই, তবে কথা কি জানেন, এ কি এই মুহূর্তে আপনাকে আমি কথা দিতে পারছি না, তাহলে কারণ আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে এক সপ্তাহ মধ্যে পত্রযোগে আপনাকে সবকে জানিয়ে দেব। তাই হবে মহারাজ। নমস্কার নমস্কার। আসি হে ঠাকুর, এক কন্যা জন্মিলে 10 পুত্রের সমান, সুপাত্র জানি যদি কন্যা গরু দান, একে দিয়ে আমার 2টি কন্যা, যদি সুপাত্র দেখে আশা করি বিয়ে হয়ে যায়, তাহলে আমার বয়স হবে বই হবে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। চলুন মহারাজ। বাপরে অনেক বসাই অনেক জায়গায় গেলাম, অনেক পাত্র দর্শন করলাম, কিন্তু এখনো পর্যন্ত পাত্রীর সন্ধান পেলাম না মহারাজ। পেলাম না। তা সতী পাত্রীর সন্ধানে যখন পেলাম না, আর বিদেশে নয়, আজই এই বিদেশ পথ পরিত্যাগ করে হ্যাঁ যাত্রা করবো আমি সদর চম্পক নগর। চলুন মহারাজ চলুন।